এটা যে নতুন ভাইরাস এখন নিউজে আসছে হিউম্যান নিমো ভাইরাস, এটা একটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাস। যেরকম অনেক রেসপিরেটরি ভাইরাস আছে যেটা মেনলি বাচ্চাদেরকে ইফেক্ট করে, আর এই মেনলি যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট এগুলো থাকে ওদেরকে বেশি ইফেক্ট করে। বাট খুব বেশি ভয় করা দরকার নেই। এটা হচ্ছে আপনার নর্মাল ভাইরাস যেরকম হয়, বাচ্চাদের অনেক ভাইরাস এফেক্ট করে, যেরকম রেসপিরেটরি ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। এটা একটা ফ্লু মতনই সিমটমস থাকে, সর্দি কাশি থাকবে, জ্বর থাকবে, নেজাল কনজেশন থাকবে। তো এটা নর্মাল সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করলে ম্যাক্সিমাম পেশেন্টের ঠিক হয়ে যায়। বাট ওর থেকে বড় কথা হচ্ছে কি প্রিভেনশনটা, হাউ টু প্রিভেন্ট। তো সাপোজ কোনো পেশেন্ট যদি ডায়াগনোস আছে, বা এমনিও যদি আমরা এমনিও বাচ্চাদেরকে বলি, পেরেন্টসদের যদি সর্দি কাশি ফ্লু লাইক সিমটমস থাকে, যেরকম আমরা কোভিড সময়ে প্রিকশন নিচ্ছিলাম, হ্যান্ড ওয়াশিং, আপনার ফেস হাইজিন করতে হবে, হ্যান্ড হাইজিন করতে হবে, ফেস মাস্ক ইউজ করতে হবে। কারণ এইটাও স্প্রেড হয় সেম যেরকম কোভিড স্প্রেড করতো ডিউরিং ড্রপলেট ইনফেকশন। যেরকম আমি আপনার সাথে কথা বলছি, যদি আমাকে থাকে তো আপনাদের যে আমার কথাটা বলছি ওর থেকে স্প্রেড করতে পারে। তো ফেস মাস্ক ইউজ করলে হয়ে যাবে। যদি পেশেন্ট কোনো অসুস্থ আছে, ওকে আইসোলেশনে থাকতে হবে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা দরকার আছে। যেরকম আগে আমার অনেক হ্যাভক হয়ে গেছিলো কোভিড সময়, ওরকম করা দরকার হবে না। মেনলি হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, ডক্টর কনসালটেশন করতে হবে, আর যেরকম ডক্টররা পরামর্শ দেবে ওইরকম করতে হবে। তো আমার একটাই কথা হবে, মেনলি হচ্ছে প্রিভেনশন।